হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি। আসলে একটা জিনিস কি, আমরা প্রবাসে যারা থাকি তাদের কাছে কিন্তু অনেক সময় অনেক খুচরা পয়সা থাকে। যেমন আমি দুবাইতে থাকি। তো দুবাইতে যেহেতু দেরাম বলে, তো ১ দেরাম, তারপরে ৫০ পয়সা, ২৫ পয়সা এরকমের অনেক আমাদের কাছে রেগুলারলি থাকে। যেমন আমরা কোনো একটা মাল কিনতে গেলে বা কোনো একটা সামান কিনতে গেলে, তো এগুলা আমাদেরকে মানে খুচরা পয়সাগুলো আমাদের কাছে থাকে। তো এগুলা দিয়ে আমরা কিছুই করতে পারি না। যেমন হয়তোবা চা খাইতে হইব বা অনেকগুলা পয়সা একসাথে থাকলে তাহলে হয়তোবা কোনো কিছু করতে পারবো। তো তার জন্য আমি কি করছি, আমি একটা ব্লুটুথের প্যাকেটের মধ্যে একটা ব্যাংকের মতো বানাইছি অনেকগুলা টেপ পেঁচায়া। তো ব্যাংকের মতো বানায়া আমি চিন্তা করলাম সেটার মধ্যে পয়সাগুলো জমাই, জমানোর পরে ভবিষ্যতে হয়তো বা আমার কাজে দিতে পারে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই ব্যাংকটা ভইরা গেছে। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে সেই ব্যাংকটা খুলবো আর দেখবো কতগুলা টাকা হইছে। তো চলেন। সো গাইস, এই হচ্ছে আমার সেই ব্যাংক। এই যে দেখেন, এই হচ্ছে আমার সেই ব্যাংক। তো আমার কাছে খুব ভালো লাগেছে আজকে যে আমার ব্যাংকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগেছে। আসলে কি করতাম আমরা এই টাকাগুলা দিয়া, হয়তো বা চা খাইতাম। ওইটা আমি জমায় রাখতে রাখতে আজকে আলহামদুলিল্লাহ এটা আমার ভরে গেছে আমার ব্যাংকটা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষ, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখা যাক কত টাকা হয়েছে। সাথেই থাকুন, দেখুন কত টাকা হয়েছে। তো গাইস দেখুন, এটা কাটতেছি এখন। তো আমার কাছে তেমন ছোট কোনো ছুরি ছিল না, তো এটাই ছিল। তো এটা দিয়ে কাটতেছি। যাই হোক, এই যে এখান দিয়ে কাটি। দেখি, বিসমিল্লাহ। আল্লাহ। আহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেছেন গাইস? দেখুন দেখেন, আলহামদুলিল্লাহ। ও মাই গড। দেখি, হ্যাঁ। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইস দেখুন, এই হচ্ছে আমার ৫ মাসের খুচরা পয়সা। ঠিক আছে? আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই টাকাগুলা কি করব আমি এখন? এই টাকাগুলা এখন আমি নিয়ে যাব সুপার মার্কেটে। ঠিক আছে? যে মার্কেটগুলো আছে বড়, মার্কেটে নিয়ে যাব। মার্কেটে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বলবো যে এই টাকাগুলা রাইখা আমাকে নোট দিতে। নোট দেওয়ার পরে আমি কি করব জানেন? আমার আরেকটা ব্যাংক আছে। তো আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ গাইস, এই যে এটা হচ্ছে আমার একটা ব্যাংক। তো এটার মধ্যে হচ্ছে আপনার নোটগুলা রাখি। যেহেতু ৫ টাকা ১০ টাকা নোট, যেহেতু যতটুকু পারি অতটুকু রাখার চেষ্টা করি। তো এই টাকাগুলো আমি আহ, যে এক্সচেঞ্জ করে আনার পরে এটার মধ্যে রেখে দিব। তারপরে আবার এরকম একটা বানাবো। তারপরে আবার এরকম একটা বানাবো সেটার মধ্যে পয়সা রাখার জন্য। তো গাইস দেখুন, আমি গুনি কতগুলা টাকা হচ্ছে।